হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওটিতে নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক রয়েছে সেই কোশ্চেন সেট থেকে আমরা প্রথম নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এই তিনটা মডেল কোশ্চেন সেট আমরা সলভ করব। বিশেষ করে মাল্টিপল চয়েস এবং এসএ কিউ টাইপ অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত প্রশ্নগুলো আমরা এই একটি ভিডিওতেই সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে সেটটা রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এই সেটটা আমরা সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে গ্রুপে থেকে, 1 এএমইউ এর মান কত? 1 এএমইউ এর মান অপশন এ 1.66 ইন্টু 10⁻⁻24 কেজি, অপশন বি 1.66 ইন্টু 10⁻⁻25 গ্রাম, অপশন সি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অপশন ডি 1.66 ইন্টু 10⁻⁻25 কেজি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো সেকেন্ড প্রশ্ন কি আছে, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হয়ে যাবে 2। নেক্সট, জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কি হবে? উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, কমে যাবে। ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায়, ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বেড়ে যায় তাহলে এখান থেকে বোঝা যায় যে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার আকাশ। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে যে যৌগটির দ্রাব্যতা হ্রাস পায় সেটি হলো অপশন সি, CaSO4, ক্যালসিয়াম সালফেট। নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়? বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয় অপশন ডি, নাইট্রিক অ্যাসিড। একটি দ্রবণে মিথাইলরেন যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির সম্ভাব্য পিএইচ কত? দ্রবণটির সম্ভাব্য পিএইচ >7। একটি দ্রবণে মিথাইলরে হলো গতিশক্তি সর্বদাই ধনাত্মক, সর্বদাই ঋণাত্মক, ধনাত্মক উভয় হতে পারে, কোনোটি নয়। তাহলে আনসার হয়ে যাচ্ছে সর্বদাই ধনাত্মক। তো নেক্সট আমরা গ্রুপ বি দেখব। এবার গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখো। ফার্স্ট প্রশ্ন দেওয়া আছে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি? তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হচ্ছে মোল ইনভার্স। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হয়ে যাবে মোল ইনভার্স। তো নেক্সট, এক মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? এক মোল ইলেকট্রন বলতে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। তো নেক্সট প্রশ্ন 2 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ চাপের একক হলো নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার বর্গমিটার। তাহলে নাম্বার ডি হচ্ছে 1 উত্তর হয়ে যাচ্ছে। পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার ইনভার্স, অপশন এ হয়ে যাচ্ছে 2 এর উত্তর। এবং বিকৃতির একক হলো কোনো একক নেই, তাহলে বি হচ্ছে এটার সঠিক উত্তর, তাহলে 3 হচ্ছে। নেক্সট, সত্য ও মিথ্যা লেখো। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব্য যোগ করলে তা থিতিয়ে পড়বে। তো এটা হয়ে যাচ্ছে সত্য। তো নেক্সট আমাদের বলেছে গ্রিন ভিট্রিয়লের সংকেত লেখো। গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো FeSO4 এবং সাথে 7H2O এবং এটাকে থার্ড ব্র্যাকেটে আমাদের রাখতে হবে। অম্ল রাসপ্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? অম্ল রাসপ্রস্তুতিতে HCl এবং HNO3 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো নেক্সট, অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? তো অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 অশ্বক্ষমতা অর্থাৎ 1 HP ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 1 HP ইজিক্যাল টু 746 ওয়াট। তো নেক্সট আমাদের প্রশ্ন বলেছে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত? এর মধ্যবর্তী কোণের মান হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তো নেক্সট প্রশ্ন, 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন কত হবে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ক্ষেত্রে আয়তন হয় 22.4 লিটার। যেহেতু এখানে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক আছে তাহলে এর আয়তন হয়ে যাবে 11.2 অর্থাৎ 22.2 লিটারের অর্ধেক। এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 মিলিলিটার, ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। একই রকমভাবে অঙ্কটা করতে হবে। তো এসটিপিতে 1 গ্রামের ক্ষেত্রে আয়তন বলা আছে 280 মিলিলিটার, তাহলে মিলিলিটারকে আমাদের লিটারে নিতে হবে, তো 1000 দিয়ে ভাগ করে লিটার নিতে হবে। এবং এই এত লিটারের আয়তন ধরবো আমরা 1 গ্রাম, তাহলে 22.4 লিটার আয়তন কত গ্রাম সেটাই হয়ে যাবে তার আণবিক ভর। হুকের সূত্রটি লিখো। হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। সান্দ্র বল তরলের ক্ষেত্রে প্রযোজ্য এবং ঘর্ষণ বল কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য।
কলোয়েড দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস কত? কলোয়েড দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস হলো 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেন্টিমিটার। তো নেক্সট, টিন্ডাল প্রভাব কি? যদি কোনো কলোয়েড দ্রবণের মধ্যে আলোক রশ্মি পাঠানো হয় তাহলে ওই আলোক রশ্মি কলোয়েড দ্রবণের মধ্যস্থিত কলোয়েড কণাগুলির গতিপথ দ্বারা আলোক রশ্মির বিস্তার খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই প্রভাবকেই বলা হয় টিন্ডাল ইফেক্ট, এবং এটি বিজ্ঞানী টিন্ডাল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিল, যার জন্য একে বলা হয় টিন্ডাল ইফেক্ট। তো নেক্সট প্রশ্ন বলা আছে যে কস্টিক সোডার দ্রবণে গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। তো কস্টিক সোডা দ্রবণে আমাদের জিঙ্ক চূর্ণ যোগ করতে হবে, Zn প্লাস কস্টিক সোডা NaOH। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সোডিয়াম Na ZnO2, এখানে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, প্লাস উৎপন্ন হবে H2। তাহলে এখান থেকে আমরা পেলাম সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস। তো নেক্সট প্রশ্ন, আম্লিক কৃষিজমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? আম্লিক কৃষিজমিকে চাষের উপযোগী করতে আমাদের ক্ষার ব্যবহার করতে হবে বা ক্ষারীয় অক্সাইড ব্যবহার করতে হবে। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তো নেক্সট, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি কত? তাহলে এখানে ফর্মুলা হয়ে যাচ্ছে EP, পোটেনশিয়াল এনার্জি mgh। তো এখানে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দেবো। 5 কেজি, জি হয়ে যাচ্ছে আমাদের 9.8 এবং এইচ বলা আছে 20 মিটার। ব্যাস, এটা ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসবে স্থিতিশক্তি, এবং উত্তর লিখে দিতে হবে আমাদের এত জুল। একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রযুক্ত হয়, বস্তুটির সরণ হলো 15 মিটার, কৃতকার্যের মান? তাহলে W = Fs। তাহলে 80 × 15, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 0, 5 48 0, 5 5, 4 9, তাহলে 900 জুল, কৃতকার্য জুল। কোশ্চেন সেট টু আরামবাগ হাই স্কুল, গ্রুপ এ, নাম্বার 1, কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান অসীম। জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? সালফার সল। 60 গ্রাম NaOH কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? দ্রবণের গাঢ়ত্ব হবে 3 মোল পার লিটার। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলো হলুদ। Na2HPO4 এটি একটি ক্ষারীয় লবণ। প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ? 2 গ্রাম হাইড্রোজেন। একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত 1:4। ওয়াট = কত আর্ক পার সেকেন্ড? 10⁷ আর্ক পার সেকেন্ড। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হয় 0। কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? কোনো বস্তুর উপর বল এবং বলের প্রয়োগবিন্দুর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য হয় সর্বোচ্চ। একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম লেখো। একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার হলো 3 আয়তন HCl এবং 1 আয়তন HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে অম্লরাজ বা রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। এটি বর ধাতুগুলো দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ একটি লবণের উদাহরণ দাও। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা একই থাকে এরূপ একটি লবণ হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড। একটি তারের বিকৃতি 0.1 এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? তো 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন হবে
0.1 এর 2% ইজ ইকাল টু ডেল এল বাই এল বা 10। অতএব বিকৃতি ডেল এল ইজ ইকাল টু 0.01%, 0.02 মিটার ইজ ইকাল টু 2 সেন্টিমিটার। কখন কোনো প্রবাহীর প্রবাহ অশান্ত হয়? যখন কোনো প্রবাহীর প্রবাহ তার সন্ধিবেগ অতিক্রম করে তখন সেই প্রবাহী অশান্ত প্রবাহে পরিণত হয়, বা রেনল্ডস সংখ্যা যদি 4000 অতিক্রম করে সেক্ষেত্রে কোনো প্রবাহী অশান্ত হয়ে পড়ে। জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বা ঘনমিটার। নেক্সট মডেল কোশ্চেন সেট 3, বেলডা প্রভাতী বালিকা বিদ্যালয়, গ্রুপ এ, নাম্বার 1, হাইড্রোজেন 1 অক্সিজেন 16 হলে 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো, তাহলে জলের আণবিক ভর 18 গ্রাম, তাহলে 18 গ্রামে মোল সংখ্যা হচ্ছে 1 মোল, তাহলে এখানে 9 গ্রাম জল আছে, তাহলে এখানে মোল সংখ্যা হয়ে যাবে 1 অর্ধেক অর্থাৎ 0.5 মোল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। যে মিশ্রণটি কোলয়েডীয় নয় তা হলো, এখানে কোলয়েডীয় নয় সেটি হলো চিনির দ্রবণ, এটি কোনো কোলয়েডীয় মিশ্রণ নয়। বার্নৌলির নীতি কোন ভৌত রাশির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? এটি শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল হলো বি নাম্বার অপশন, বি 0 থেকে 14। কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? কিলোওয়াট এককটি ক্ষমতার একক। ইয়ং গুণাঙ্কের এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় সেটি হলো NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি। CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর হলো 44 এবং কার্বনের পারমাণবিক গুরুত্ব হলো 12, তাহলে 44 গ্রামে আমরা পাচ্ছি 12, তাহলে শতকরা ইজিক্যাল টু ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 4 12 4 11 44, তাহলে 300/11, 311 2 22 80 7 77, তাহলে 27.27, আনসার হয়ে যাচ্ছে আমাদের বি 27.27। এরপর আসছে গ্রুপ বি। তো গ্রুপ বি ফার্স্ট প্রশ্ন দেওয়া আছে, গতিশক্তির মাত্রীয় সংকেত লিখ। গতিশক্তি বা শক্তির মাত্রীয় সংকেত হচ্ছে mL² T⁻²। প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর ওজন কত হয়? প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর ওজন হয় 0। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। পিতলে দ্রাব এবং দ্রাবক কোনটি? পিতলে দ্রাব হচ্ছে জিঙ্ক বা দস্তা এবং দ্রাবক হচ্ছে কপার বা তামা। আইসক্রিমে কোন সংরক্ষক কোলয়েড ব্যবহৃত হয়? জিলোটিন। সত্য মিথ্যা লেখ। রাবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, এটা আছে মিথ্যা। 1 মিলিমোল ইজিক্যাল টু কত মোল? 0.001 মোল। দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি? দাঁতের এনামেলের মুখ্য উপাদান ক্যালসিয়াম ফসফেট। প্রান্তীয় বেগ কি? কোনো সান্দ্র তরলে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে বস্তুটি একটা নির্দিষ্ট সময় পর একটি কনস্ট্যান্ট বেগ বা ধ্রুবীয় বেগ নিয়ে নিচের দিকে পড়তে শুরু করে, এই কনস্ট্যান্ট বা ধ্রুবক বেগকেই বলা হয় প্রান্তীয় বেগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।